নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নে তালপাতিলা গ্রামের ভুতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাস্তার অভাবে দিন দিন কমছে শিক্ষার্থী। আশেপাশে ৩ গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু বিদ্যালয়ের ভালো রাস্তা না থাকায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে অনাগ্রহ অভিভাবক। মাটির ভাঙা রাস্তা হওয়ায় শিক্ষার্থীদের পায়ে হেঁটে আসতে হয় বিদ্যালয়। বৃষ্টির দিন রাস্তায় পড়ে গিয়ে নষ্ট হয় শিক্ষার্থীদের স্কুল ড্রেস। ভালো রাস্তা করে দিয়ে তাদের কষ্ট দূর করতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে দাবি জানান এলাকাবাসী। আসার কোনো রাস্তা নেই, সেই জন্য আমাদের পায়ে হেঁটে আসতে হয়, কোনো রিক্সাও পাওয়া যায় না। বিদ্যালয়ে যাতায়াতের কোনো ভালো রাস্তা নেই। আমাদের ভুতুলিয়া গ্রামে এই ভুতুলিয়া মৌজায় একটি মাত্র বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে 8টা পাড়া আছে, কিন্তু দুঃখিত আমরা যে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী রাস্তার অভাবে আসতে পারে না। না থাকার জন্যেই আমার এলাকার লোকজন এখানে ছাত্র ভর্তি করতে চায় না। আজ এখানে সামনে একটা কুড়ি আছে, কুড়ির পানি আছে, কুড়ির ধার ধার সরকারি রাস্তা, কিছু রাস্তা প্লাসাইডের বেড়া আছে। আবার যদি প্লাসাইডের ওয়াল কিছু রাস্তা তোলা হয়, তুলা যদি মোজবর মাস্টারের বাড়ির থেকে ঈদগাহের মাঠ পর্যন্ত যদি রাস্তা পাকাকরণ করা হয়, এখানে ব্রিজ দাও লোক ছাত্ররা আসবে, আবার এমিন দাও ছাত্র আসবে। এই মুজিবর মাস্টারের বাড়ি থেকে এই ভুতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি বারবার এলজিডির কাছে চেষ্টা করেছি। ইতিমধ্যে একটা বরাদ্দ এখানে দিয়েছিল, বরাদ্দ কম হওয়াতে বরাদ্দটা সংকলন করে আরও বড় বরাদ্দ দেওয়ার জন্য ওনারা আমার সাথে একমত পোষণ করে, কিন্তু বারবার চেষ্টা করার পরে ওনারা সরকার যখন দেশটা বিভিন্ন হওয়ার পরে এটা সম্ভব হয়নি। আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান সরকার উন্নয়নের সরকার। এখানে একটা বিদ্যালয় আছে, এখানে নির্বাচনের ভোটের কেন্দ্রও হয়। এখানে মানুষ শিক্ষার্থীরা এখানে স্কুলে আসতে পারে না, বর্ষার সময় রাস্তায় ডুবে যায়, ফলে ছাত্রছাত্রী আসতে গেলে পড়ে যায়, তার বই পুস্তক ফিরে যায়, সঠিকভাবে ক্লাস করতে পারে না। দ্রুত এই রাস্তা সম্পূর্ণ হবে বলে আমি আশা করি।